কাজ হবে যে এমনভাবে খাল খনন করা যাতে করে এই আকস্মিক যদি পানি ফ্লাড হয় তো সেটাকে যাতে বেশিরভাগটা আমরা ধারণ করতে পারা যায়, সেই অনুযায়ী কতটুকু ডেপথ হওয়া উচিত, কী পরিমাণ পানি আসতে পারে এবং তার ধারণ ক্ষমতা থাকবে কিনা, এইসব দিকগুলো বিস্তারিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী খুঁটিয়ে খুঁটিয়ে তথ্য জেনেছেন এবং সবগুলো দিক বিচার করেই এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। কঠিন হচ্ছে, আমরা চাপে পড়ছি, কিন্তু এটা যে বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে আমি সেটা মনে করি না। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাঁটি সেখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা। সেটা যদি বলেন ওভারনাইট 1 মাসে মাত্র 3.5 মাস হয়েছে আমরা শপথ নিই। এই 3.5 মাসে তো সব শেষ করা সম্ভব না। আমরা চেষ্টা করছি।